বিরাদরানে ইসলাম, আমি আপনাদের সামনে একখানা আয়াতি করিমা তিলাওয়াত করেছি। এই আয়াতি করিমার মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, দ্বীনি শিক্ষার পদ্ধতি এই সম্পর্কে এই আয়াতি করিমা থেকে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেক জিনিসের পদ্ধতি জানতে হয়, যে যে বিষয়ের মাহির তার কাছে যাইতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। আমি আপনাদের সামনে একটা বিষয় উদাহরণস্বরূপ পেশ করতে চাই। চিকিৎসা বিজ্ঞানের অনেক বইপত্র বাজারে আছে কি নাই? মেডিকেলের বিভিন্ন বইপত্র, জার্মান ভাষায়, ইংরেজি ভাষায়, আজকাল বাংলা ভাষায় অনেক বইপত্র পাওয়া যায়। এই বইপত্র পড়ে আমি ইংরেজি, মনে করেন আমি ইংরেজি ভাষা জানি, চিকিৎসা শাস্ত্রের ইংরেজি বই পড়ে যদি আমি অপারেশন করা শুরু করি, ওই লোকটার যার অপারেশন করবো ওটার এই লোকটা বাঁচবে নাকি মরবে? মরবে। শুধু ভাষা জানলে হয় না, এই বিষয়ের পণ্ডিত হওয়া লাগে, এই বিষয়ের পণ্ডিত হওয়া লাগে এবং প্রত্যেক জিনিসের পদ্ধতি অনুসরণ করা লাগে। অনেক সময় যথাযথ পদ্ধতি অনুসরণ না করার কারণে হিতে বিপরীত হয়ে যায়। যথাযথ পদ্ধতির অনুসরণ না করলে হিতে বিপরীত হয়ে যায়। ইনজেকশন পুশ করা, একজন রোগীকে ইনজেকশন পুশ করতে হবে। ইনজেকশন দুই ধরনের, কিছু ইনজেকশন গোষ্ঠীর মধ্যে মারতে হয়, পুশ করতে হয়, কিছু ইনজেকশন রোগের মধ্যে পুশ করতে হয়, ঠিক কিনা? কিছু ইনজেকশন গোষ্ঠীর মধ্যে পুশ করা লাগে, কিছু ইনজেকশন রোগের মধ্যে পুশ করা লাগে। এখন রোগীর চিকিৎসার জন্য, রোগীকে সুস্থ করার জন্য কোন মানুষ সিরিঞ্জ হাতে নিয়ে ওই সিরিঞ্জে ঔষধ ঢুকাইয়া যদি রোগের ইনজেকশন গোষ্ঠীর মধ্যে পুশ করেন, অবস্থাটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। ইনজেকশন পুশ করা রোগীর জন্য, রোগীর মঙ্গলের জন্য, কিন্তু যথাযথ পদ্ধতি অনুসরণ না করার কারণে বিপদ হয়ে যায়। যথাযথ পদ্ধতি অনুসরণ না করার কারণে বিপদ হয়ে যায়। ইলম অর্জন করতে হয়, কিন্তু যথাযথ পদ্ধতির অনুসরণ করা লাগে। এই পদ্ধতির অনুসরণ না করলে হিতে বিপরীত হয়ে যাবে। মানুষ হেদায়েতের আলো পাওয়ার কথা ছিল, কিন্তু যথাযথ পদ্ধতি অনুসরণ না করার কারণে মানুষ গুমরাহির দিকে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের সাথ ফরমান, وما كان المؤمنون لينفروا كافة। দুনিয়ার সমস্ত মুমিন, সমস্ত মুসলমান ইলম হাসিল করার জন্য তাদের স্ত্রী পুত্র রেখে বাড়িঘর থেকে বের হয়ে যাবে, এমন হওয়া উচিত নয়। এমন হওয়া কি নয়? উচিত নয়। দ্বীনি তালিম হাসিলের জন্য বউ বাচ্চা সব ফেলে দিয়ে, ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে, কৃষি কাজ ফেলে দিয়ে মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাবে, এটা উচিত নয়। কে বলতেছেন? আল্লাহ। কুরআন শরীফের আয়াত। এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলেন সমস্ত মুসলমান ইলম, দ্বীনের তালিমের জন্য বাড়িঘর থেকে বের হয়ে যাওয়া কি নয়? উচিত নয়। তাহলে কেমন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তোমার গোলামের হক কেমনে আদায় করব? ইসলামের হুকুম আহকাম, হালাল হারাম আমরা কেমনে জানবো? আমাদের জন্য যদি বাড়ি থেকে বের হওয়া অনুচিত হয়, আমরা এই বিষয়গুলো কেমনে জানবো? এই প্রশ্ন যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়েছেন সুন্দর করে। কি জবাব দিয়েছেন? আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, প্রত্যেক পুত্র থেকে ছোট্ট একদল মানুষ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, ফিরকাতুন একদল মানুষ,
একদল মানুষ, আর তাইফাতুন এই একদল মানুষ থেকে সামান্য মানুষ। মনে করেন এক গ্রামের মধ্যে 500 লোক বসবাস করেন, এর মধ্যে 20 জন, 25 জন, 40 জন, 50 জন হচ্ছেন সামান্য মানুষ। এই তাইফাতুন শব্দটা একজন মানুষের জন্য ব্যবহৃত হয়, কমপক্ষে একজন থেকে। আমরা কি বুঝলাম? কমপক্ষে একজন। প্রত্যেক পুত্র থেকে কমপক্ষে কয়জন? একজন। একের বেশি হইলে আরো ভালো। কোথায় বের হবেন? এরা কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীন হাসিলের জন্য, তাফাক্কুহ ফিদ্দীন অর্জনের জন্য। তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলা হয়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের যা করা উচিত মানুষের নিজের মঙ্গলের জন্য এবং অমঙ্গল থেকে নিজেকে রক্ষা করার জন্য যে জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞানের নাম হচ্ছে ফিকহ। আর এই ফিকহ যিনি অর্জন করাকে বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন। তাফাক্কুহ ফিদ্দীন। তাহলে আমরা কি বুঝলাম? মানুষের ইহকালীন পরকালীন মঙ্গলের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, যে বিষয়গুলো কোরআন শরীফের মধ্যে আছে, যে বিষয়গুলো হাদিস শরীফের মধ্যে আছে, এই বিষয়গুলো সঠিকভাবে জানা, যে বিষয় মানুষের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা, সমস্ত জ্ঞান অর্জন করার নাম হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন, ফিকহ। এই হচ্ছে ফিকহ। বর্তমান যুগে কিছু কিছু মানুষ বলে যে ফিকহ আবার কি? ইমাম আবু হানিফা আবার কেডা? কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আবার কি প্রয়োজন? আবু হানিফার আবার কি প্রয়োজন? উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এই লোকগুলোর কারণেই ইসলামী সমাজের মধ্যে ফিতনা দেখা দিয়েছে, ফিতনা দেখা দিচ্ছে। যে কওমে মুরব্বি মানা নাই, যে কওমে মুরব্বি মানা হয় না, সেই কওমে মারামারি বেশি থাকে। যেই কওমে, যেই সমাজে মুরব্বি মানা হয় না, সেই সমাজে কি থাকে? মারামারি বেশি থাকে। হাজিরিনে কেরাম, এরা বলে যে কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আবার কি প্রয়োজন? আবু হানিফা আবার কে? বিরাদরানে ইসলাম, এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় ফিকহ, ইলমে ফিকহ, ফিকহর কথা কোরআন শরীফে আছে। কোথায় আছে? ফিকহর কথা কোন জায়গায় আছে? বিরাদরানে ইসলাম, কোরআন হাদিস থেকে গবেষণা করে যারা কোরআন হাদিসের মর্ম বুঝেন না, সেই সমস্ত মানুষের জন্য কোরআন হাদিসের মর্মকে সহজ করে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ মাযহাবগুলোর আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে আযম। তারা আমাদের জন্য যে কল্যাণ করেছেন, সারা জীবন পর শুকরিয়া আদায় করার চেষ্টা করলেও সেই শুকরিয়া আদায় যথাযথভাবে সম্ভব হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই দুনিয়ার মুসলমান চিরঋণী। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দুনিয়ার মুসলমান চিরঋণী। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে দুনিয়ার মুসলমান চিরঋণী। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সহ মাযহাবে আরবা'র যে সমস্ত মুজতাহিদিনে কেরাম, আইম্মায়ে আযম, এদের কাছে तमाम দুনিয়ার মুসলমান চিরঋণী। মাযহাব মানে না, যারা এই সমস্ত মানুষ ইচ্ছা মতো ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, একদল মানুষ থেকে, এক গোত্র মানুষ থেকে কিছু মানুষ, কমপক্ষে একজন কেন বের হয়ে যায় না? কোথায় বের হবে? ইলমে ফিকহ অর্জন করবে, দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে। দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর তাদের দায়িত্ব কি? তাদের কি দায়িত্ব? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন
ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তাদের কওমের যে সমস্ত মানুষ ইলম হাসিলের জন্য যাইতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য আছে, খেত খামার আছে, বাচ্চা কাচ্চা লালন পালন আছে, দেখাশোনার দায়িত্ব আছে, যে দায়িত্ব পালনের কারণে ইলম হাসিলে তারা যাইতে পারেন নাই, ওই সমস্ত লোকের কাছে সেই সমস্ত মানুষ আসবেন যারা এই তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করেছেন, দ্বীনের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান যারা অর্জন করেছেন, তারা আসবেন আম মানুষের কাছে, যারা দ্বীনী তালিম অর্জন করতে পারেন নাই, যারা দ্বীনী তালিম, দ্বীনী শিক্ষা অর্জন করতে পারেন নাই, দ্বীনী ইলম হাসিল করতে পারেন নাই, এই লোকগুলোর কাছে কারা আসবেন? কারা আসবেন? উলামায়ে কেরাম। কারা আসবেন?